একদম ডাউন পড়ে গেছে, সব ডাউন। এই মুখে দুটো আমি কিনে এনেছিলাম, হুম, এর সাথে হচ্ছে সোয়া চন্দন ছিল। হ্যাঁ। তো হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি। এই দিকটা আমাদের পূর্ব দিক, সূর্য উঠছে তাই চোখে যা জিল লাগছে গো। তো এই হচ্ছে আমার নোংরা কলোনি, এটাকে এখন পরিষ্কার করব। এর আগের দিনও দেখিয়েছি কি যা তা অবস্থা হয়ে রয়েছে কলোনির, সব পেটসগুলোর ওই রকম অবস্থা হওয়ার পর থেকে আমি কলোনিতে আসিনি। তো তোমরা কমেন্টে এত ভালো ভালো আমাকে মোটিভেশন দিয়েছো, এত ভালো ভালো কথা বলেছো, তারপর দেখলাম যে না, আবার নতুন করে শুরু করাই যাক। আর খারাপ সময় বেশি দিন থাকে না। হ্যাঁ, সবার জীবনেই কিছু না কিছু এমন একটা সময় আসে যেখানে নিজেকে ঠিক রাখা খুব কঠিন হয়ে যায়। কি বলবো, গুছিয়ে বলাও খুব মুশকিল। তো যাই হোক, মেন কথা হচ্ছে আজকে আমি কলোনি সাফ করব, তারপরে আমি পেটস আনতে যাব, কবুতর আনতে যাব। মেন কথা কবুতর আনতে যাব। তো চলো দেখি কি অবস্থা হয়ে রয়েছে, আগে দেখি। এই হচ্ছে অবস্থা। এর পরিষ্কারের ভিডিও এতক্ষণ ভরে দেওয়ার থেকে একবারে পরিষ্কার করে দেওয়াই ভালো, নাকি বলো? তাহলে চলো একবারে পরিষ্কার করে তারপর তোমাদেরকে দেখাই। আর এই নোংরা ধুলো এর মধ্যে কিভাবে আমি কাজ করব না করব পুরোটা দেখানোর দরকার নেই। পরিষ্কার করার পর তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি ভাই লোক, পরিষ্কার করা শেষ হলো। খুব একটা ধুলোবালি হয়নি, কিন্তু জিনিসপত্র যা ছিল সব কেচে বের করে দিয়েছি। এই দেখো কি কি বেরিয়ে আছে আর কি কি রেখেছি সেটা দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তারপর এইটা দেখে নিয়ে আমরা যাব পায়রা আনতে। কার বাড়ি যাব, কোথা থেকে আনবো সেটা না হয় সারপ্রাইজ থাক, আমার সাথে চলো, গেলেই তোমরা দেখতে পাবে। তো দাঁড়াও ব্যাক করছি, ব্যাক করে দেখিয়ে দেখো সব হাড়ি কুড়ি, ধানের লাঠি, লাঠি সোটা, কৌটো, সে হাড়ির ঢাকনাগুলো সব বের করে দিয়েছি। ওদের বাজিকার খাওয়ার যে মাটি ছিল সেই পাথর মাটিও বের করে দিয়েছি। এই টায়ারটাও খুলে ফেলবো, কিচ্ছু রাখবো না, এই টায়ার খুলে ফেলবো। আর এই দেখো এই ঘরটায় সব ফ্যান্সি পায়রাগুলো রাখবো। এই ঘরে জল ঢোকে না, কিচ্ছু নেই, সব পরিষ্কার করে ফেলেছি। বাকিটুকু পরিষ্কার করে নিয়েছি, বাইরেটাও পরিষ্কার করে নিয়েছি। ব্যাস কলোনি হয়ে গিয়া ঝা চকচকা। শুধু এই ছেঁড়াগুলো একটু পরিষ্কার করতে হবে, সেলাই করতে হবে, পাতাগুলো ফেলে দেবো আর এইটা খুলে দেবো, খুলে নতুন করে পর্দা বানাবো। ছিঁড়ে গেছে, ইঁদুরে কেটে ফেলেছে। কুকুরগুলো কামড়াবে না তো? এটা দেশি না? রোলার। কবে থেকে আমার কলোনিতে কোনো প্রাণী নেই জানো? কবে থেকে নেই। হ্যাঁ ভিডিও বানাচ্ছি না তো, সব পায়রায় রোগ লাগলো না, তারপর বিক্রি করে দিলাম, দিয়ে সব তো ঘরে রয়েছে না। তাহলে চলো, এইটা নতুন বানিয়েছো, সুন্দর হয়েছে। তা তুমি সব ইয়ে করে দেবে? ও, তুমি সব ইয়ে বিক্রি করছো কেন? আমি ওড়া পায়রা করবো, ওড়া পায়রা তল গরম। তো চলো ভেতরে গিয়ে দেখাও কি কি তুমি বিক্রি করতে চাও। এমনি কোনো রোগ ফোগ লাগেনি তো? একবার কিন্তু আমার একবারে রোগ হলে আমি খাঁচায় পায়রা রাখি না, আমি সাধারণত আমি নিচে নিয়ে যাই। হ্যাঁ বিক্রির মতন আছে, লক্কা দুটো আছে, এই হলুদ মুখী আছে, তারপরে উপরে সাদা মুখী আর ওইটার জোড়া দেওয়া আছে, ওই দুটো। তুমি এটা নিয়ে নিয়ে বলো, হ্যাঁ নিয়ে কাছে কাছে নিয়ে দেখো, নিয়ে যাও না, ফোনটা নিয়ে যাও। কি কি আছে? এই যে এই দুটো রয়েছে, ডিম পেড়েছে, আমি প্লাস্টিকের ডিম দিয়ে রেখেছি। আরেকটা ডিম, যে ডিমটা দিয়েছে সেই ডিমটা হচ্ছে ফেটে গেছে পড়ে, বাইরে রেখে দিয়েছি আপাতত। আর এইখানে দুটো লক্কা রয়েছে, এর নিচে হচ্ছে মুখির বাচ্চা রয়েছে, এই দেখো। আর এখানে আছে এক জোড়া সাদা আর হালকা হালকা ইয়েলোর জোড়া। আর এই যে দুটো লাল আছে, এই লাল দুটো ডিম দিয়েছে, দুটো ডিমই হয়ে গেছে। এই যে এখন যদি আমি নিয়ে যাই তাহলে আপাতত এই কয় জোড়াই আছে। ডিম ফিম নিয়ে তারপর কি করব? ডিম তো আর তা দেবে না মনে হয়। ডিম
ও দুটো আপাতত আমি তোমাকে দেবো না, কারণ হচ্ছে নটটার শরীর খারাপ, কেমন একটু ঝেমাচ্ছে। ওই এই কটা ডিম দিয়েছে কিন্তু ওটা হচ্ছে চুপচাপ হয়ে আছে কালকে থেকে, আমি দেখছি। আর যেটা যেটা ভালো আছে সেই কটা দিও। আচ্ছা, ঠিক আছে। আর এই যে আপাতত এগুলো রয়েছে, এগুলো বিক্রি করবো না। বাচ্চা কিছু বাচ্চা মুখির বাচ্চা রয়েছে মনে হয় দুটো, ওই ঘরে একটা আর একটা কোথায়, এই যে একদম বাচ্চা। ওইটা তো এখনো খোপ থেকে বের হয়নি, এটা বেরিয়ে গেছে। এটাও নিয়ে যাবো। আপাতত এই গোটাই আছে বিক্রির জন্য। আমার কাছে তো কিছুই নেই, সে তো তুমি জানোই, আচ্ছা। ভিডিও দিচ্ছি না, সেই যে বন্ধ। তার মন টন খারাপ হয়ে গেল, পাখির ঘরে ইঁদুর ঢুকে পাখিগুলোকে কামড়ে পুরো খাঁচা বের করে দিয়েছে বুকে। আচ্ছা, দেখে তো আর কি কি পাখি আছে? পাখি কিছু নেই, তার যেই দেখলাম যে ওরকম মেরে ফেলেছে সব। ডিম ছিল, বাচ্চা ছিল, পাখিগুলো যেগুলো তাই বসেছিল সেগুলোকে ইঁদুর মেরে ফেলেছে। আচ্ছা আচ্ছা, ওই গাছের ইঁদুর, বড় বড় ইঁদুর। হ্যাঁ, আমার নিচে যখন খাওয়া ছিল আমার কাছে আসতো। মন খারাপ হয়ে গেছিল আর সব বিক্রি করে দিয়ে পুরো ফাঁকা বসেছিলাম এদিকে। তো দেখলাম যে আর ভাল লাগে না, ভিডিও একবার পরে শুরু করলে আর ভাল লাগে না বসতে। হ্যাঁ, তাহলে দাঁড়া। তো এই হচ্ছে, এখন তো প্রচুর পায়রা রয়েছে। এর আগে এতগুলো ছিল কিন্তু মানে আকাশে উড়ছিল না কি রে, কম দেখেছিলাম। ছিল মানে বিক্রি করে। তোমার এইটা তো ছিল না, এই খাঁচা দিয়ে পরে বানিয়েছো না? এগুলো হ্যাঁ, খাঁচা দিয়ে আগে ছিল, এইটা নতুন বানিয়েছি। ও, আর ওই যে ওইটুকু খোপে তোমার ওই ফেদারালা, ওই যে কি বলে, লক্কা, এগুলো তো বিক্রি করে দেবো, ফ্যান্সি রাখবোই না। ফ্যান্সির প্রচুর সমস্যা হয়, ফ্যান্সির খাবার দাবার যত্ন সবকিছু বেশি লাগে। সত্যিও তাই। ফ্যান্সিটা আমি এক জোড়াই রাখবো, বেশি রাখবো না। আর তোমার ওই যে ওইগুলো কেমন যত্ন লাগে যেগুলো তুমি, হ্যাঁ হলুদগুলো। মুখী ফ্যান্সির ভেতরে মুখী ভালো, মুখী সবথেকে বেশি ডিম বাচ্চা করে। আচ্ছা আচ্ছা। আমার কালো মুখী, লাল মুখী আগে মিনিমাম 3-4 বার, কালো মুখী তো মিনিমাম 10 বার বাড়িতে বাচ্চা করেছে। মুখীর কোনো সমস্যা হয় না, কিন্তু লক্কা এইসব ওইগুলোর একটু সমস্যা হয়। ওই যে ওই চিলে পর্বন হাউস, ওর তো শুধু পাইলাম ভাঙে। যেগুলো তোমার সমস্যা হবে না সেই কটা নেব। হ্যাঁ, সেই কটা নেব। আর একটা শুধু আমি লক্কা নেব, কারণ লক্কা আমার ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। আর যত্ন বেশি যেগুলো দরকার সেগুলো কিন্তু দিও না আবার। আমার সারা দিন ব্যস্ত, এই যে জানো এই মাত্র আসলাম ভাইনা থেকে, ছেলেকে তবলা করিয়ে, আবার এসে গাড়ি দিয়ে হেঁটে বাড়ি যাবো, সে তো তুমি রোজই দেখো। তো দেখি এইগুলো ডিম বাচ্চাগুলো করেছে নাকি দেখাও তো একটু। এগুলো যা যা বাচ্চা রয়েছে সব এই যে এখান দিয়ে রয়েছে, এগুলো নতুন বাচ্চা। এই যে ওই সাইডে রয়েছে, এইগুলো সব নতুন বাচ্চা। সাফ করা বহুত টাফ। হ্যাঁ, ওইখানে একটা বাচ্চা রয়েছে, দুবার পরিষ্কার করি, যেদিন একবার পরিষ্কার করি দেখা যায় না। বাহ, এটা হচ্ছে দেশির বাচ্চা। দেশির বাচ্চা না? দেশিগুলোই ভালো জানো তো। ওই হাটে থেকে আমার ওই রকম সর্বনাশ হতো না। হাট থেকে টাল একটা মাল দিয়ে দিল, ফ্রিতে দিয়েছে, বলছে দিদি এটা নিয়ে যাও, ভালোই ছিল। তারপরে এটাও নতুন বাচ্চা, এটা এগুলো চটিয়ালে বাচ্চা, ম্যাড্রাস উড়বে। হ্যাঁ, এগুলো 6 ঘন্টা 5 ঘন্টা ওড়া আছে। ডিগবাজি মারে না না না, ম্যাড্রাস এগুলো ডিগবাজি গিরিবাজ মারে। এই দেখো, এটা তল গরম। ডিগবাজি মারে, হ্যাঁ, মারো তো দেখি। হাতের উপরে দিল। হ্যাঁ, এটা প্রচুর নিচে খেলা, এটা একটু হাইটে, এটা নর। তাহলে তোমার দিচ্ছ কোনটা কোনটা বলো? বলো তুমি কত জোড়া নেবে? ওই ধরো আমি শুরুতে যেটার বেশি যত্ন লাগে সেটা কিন্তু দেবে না বলেছি। মুখী সব এগুলো। গায়ে পটি করে দিল। এই যে এই দুটো পুরো পারফেক্ট জোড়া। আচ্ছা, স্ক্রিন দেখে নাও। তুমি দেখাও, তুমি বাঁকা হয়ে পুরো পড়ে যায়। তুমি দেখে দিবা, আমি কিছু দেখবো না। তোমার কাছ থেকে নিতে আবার দেখবো কেন? তো ওই জোড়া দুটো আমি নিলাম, ঠিক আছে। আর আর কোনটা বিক্রি করে বললে? আর বিক্রি করবো, কিন্তু এখন আপাতত তোমাকে দুটো দেবো না। না ঠিক আছে, রোগ হলে দিও না। পরে নিয়ে যাও, শরীর খারাপ আছে, যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে। হ্যাঁ, আর এটা আর এই দুটো আমি রেখে দেবো বাড়িতে। আর এগুলো এগুলো নিও না তুমি, ঠিক আছে। কারণ হচ্ছে কি বলতো, যেগুলো একটু প্রবলেম আছে না, হ্যাঁ, বাচ্চা উঠলে যদি সাদা সাদা আর এই কালার দুটো মিক্স করে হাটে দিয়ে দিও, তাহলে 100 টাকাও দাম থাকবে। আর ওই যে ওই দুটো বের করো এবার। হ্যাঁ, একটু থাম্বনেলের জন্য একটু ইয়ে করি, দু হাতে লক্কা আর ওই দুটো ধরো, আর এই মুখী দুটো দু হাতে ধরবে, তাহলে একটা থাম্বনেল হয়ে যাবে। অনেকদিন চারটে ধরবে না তো, চ্যানেল অনেকদিন বন্ধ, তোমার মুখ দেখিয়েই ধরতে হবে। চারটে ধরবে না তো একসাথে, তুমি নাও। সুন্দর আছে, একদম ডাউন পড়ে গেছে, সব ডাউন। এই মুখী দুটো আমি কিনে এনেছিলাম
হুম। এর সাথে হচ্ছে সোয়া চন্দন ছিল, হ্যাঁ। সোয়া চন্দন দুটো গেছে পালিয়ে। কি মা, ওগুলো কেমন? 3 দিন পরে ছেড়েছিলাম, টান টান বেরিয়ে আর আসেইনি। ইস, তোমার আর 2 দিন রাখা উচিত ছিল। তোমার যে ঘুঘু পাখি ছিল এই ঘরেও আছে নাকি পায়রা? হ্যাঁ, কিচ্ছু হয় না, ঘুঘু মুঘু পালা যায় না। এই ঘরে রেখেছে কেন? ও হ্যান্ড ফিডিং দিচ্ছে বলে? কিন্তু আমি তো হ্যান্ড ফিডিং দিতে পারবো না। না সমস্যা নেই, খুঁটে খাওয়া শিখে গেছে। শিখে গেছে? হ্যাঁ, তাহলে অসুবিধা হবে না। আমি হ্যান্ড ফিডিং করেছি ছোটবেলা থেকে, যে ট্রেনিং ফেনিং দেবো, তাই ট্রেনিং নেবে না, তো গরম তো বেশি ওড়ে না, উড়লেই কষ্ট হয়ে যায়। ও, এই কদিন পরে ভালো খেলবে। এই নিচেই ডিগবাজি দেবে তাই তো? নিচে বলতে অতটাও নিচে না, ওর বাবা দেখাচ্ছে এই এই চালের হাই। ও, ভালো হয়েছে, আমারও ঘেরা আছে কিন্তু ইঁদুরে কেটে দিয়েছে সব। আমাকে আবার ইয়ে করতে হবে, সেই কাটা জিনিসগুলো সেলাই করতে হবে। একই রকম দেখতে। আর এই ভাই বোনের জোড়া নেয়? ভাই বোনের মানে ভাই বোনের জোড়া নেয়? ধরো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা দুজনে জোড়া থাকবে। তাহলে ওই দুটো, তাহলে বাচ্চা দুটো দিয়ে দিও। বিক্রি আর বিক্রি করার মতো নেই। আর যেগুলো আছে আমি রেখে দেবো, ওইগুলো উড়াতে হবে। এগুলো মিনিমাম 4 ঘন্টা করে ওড়া আছে। ঠিক আছে, পরে আবার বাচ্চা হলে নিয়ে যাবো আবার। তাহলে বাচ্চাই নেই, আমার কম দামে হয়ে যাবে। তাহলে এই জোড়া দুটো তুমি আমাকে দিও, আর এখান থেকে এই বাচ্চা জোড়া দুটো রেখে দিও। আর আমি পয়সা আনিনি, আমি অবশ্যই নেব। আর ঘরটা পরিষ্কার করব বাড়ি গিয়ে, কালকে ঘর পরিষ্কার করে খাবার আনবো, কিচ্ছু নেই গম টম। আর ভিটামিন আর মাল্টিভিটামিন কি আনবো আর হজমের জন্য? মাল্টিভিটামিন পাখির যে কোনো একটা আনলেই হবে। আমি তো জিপ বিট খাওয়াই। কি জিপ বিট? জিপ বিট আর হজম, কুকুরের পায়রার খাবার হয়ে যায়। আর হজমে ওই একটা খাওয়ালেই সব হবে মাল্টিভিটামিন। তোমার ভিটামিনের কাজও করবে, আবার হজম টজম লিভারের কাজও করবে। লিভার ওষুধ খাওয়ালে ভালো হয়, লিভ 52। লিভ 52, ঠিক আছে। আমার দেওর এখন কি এনেছে জানো? আমার দেওর হয়ে গেছে তো, একটা চোখ নেই। ওই তাহলে চলো, তাহলে এই দুটো রেখে তুমি হাটে নিয়ে যাও বাকি কটা। কালকে হাটে যাবে তাই তো? ঠিক আছে, রাত হয়ে গেল। রক্সি, বাহ সুন্দর। অনেক প্রাণী আছে কিন্তু তুমি যে যত্ন করো কি করে। ঠিক আছে, আসি তাহলে।